পার্সেন্টেজ 11টা পর্যন্ত ভোটদানের হার এবং সবথেকে বেশি ভোট বসিরহাট লোকসভা কেন্দ্রে সকাল 11টা পর্যন্ত ভোটদানের হার সবথেকে বেশি বসিরহাটে 32% বেশি ভোট পড়েছে। আমি বাকিগুলো একটু বলবো আপনাদের। দমদম লোকসভা কেন্দ্র 24.83%। একটু দেখাই আপনাদের দমদমে ভোটদানের হার 24.83%। দমদম লোকসভা কেন্দ্র যেখান থেকে এত গন্ডগোলের খবর আসছে। বারাসাতে ভোটদানের হার 27.86% বারাসাতে। এবার আসবো বসিরহাটে যেখানে সব থেকে বেশি ভোট পড়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এখানে 32.57% ভোট। বসিরহাটের একাধিক এলাকা উত্তপ্ত, সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি। জয়নগরে আসি এবার। জয়নগরে ভোটদানের হার 30.25%। জয়নগরে ভোটদানের হার। এরপরে আসবো মথুরাপুরে 30%-এর বেশি ভোটদান, এখানে 30.50%। ডায়মন্ড হারবার গুরুত্বপূর্ণ কেন্দ্র, ডায়মন্ড হারবার 31.51% ভোট পড়েছে। যাদবপুর যেখানে 26.59% ভোট, যাদবপুরের মতো কেন্দ্র 26.59% ভোট। কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর দুটিতেই একই শতাংশ ভোটের 24.02%। দুটিতেই এই একই ভোটদানের হার। বেশ, আমি খালিদ দা আমাদের সঙ্গে রয়েছেন, খালিদ জামাল। আমি একটু খালিদার কাছে যাব, জানার চেষ্টা করব যে এই মুহূর্তের কি আপডেট রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আসছে। খালিদ দা, একটু জানার চেষ্টা করব এখনো পর্যন্ত কি অভিযোগ জমা পড়েছে, কতগুলো অভিযোগ জমা পড়েছে এবং যা ভোটদানের হার তাতে কি মনে হচ্ছে সার্বিকভাবে কিরকম, কি সারা দিনটা কিরকম হতে পারে? দেখো, প্রথমেই তোমাকে বলি যে ভোটদানের যে হারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু তুলনামূলক 6 দফা নির্বাচনে অনেকটাই কম বলা যেতে পারে। তার কারণ যেভাবে উত্তর কলকাতায় ভোটের হার আমরা দেখছি সেটা একেবারে যে স্বাভাবিক হার থেকে কিন্তু অনেকটা কম দেখা যাচ্ছে। অন্যদিকে যদি আমরা অন্য লোকসভা কেন্দ্র দেখি সেখানেও কিন্তু খুব একটা বেশি ভোট কিন্তু পড়েনি। বিশেষ করে শহরাঞ্চলে ভোট 2 কলকাতা এবং তার পাশাপাশি যাদবপুরে ভোট, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে সেই ট্রেনটা কিন্তু এখনও শহরের মানুষ কিন্তু সেইভাবে ভোটদানের ভোটমুখী হওয়ার জন্য কিন্তু ভোট কেন্দ্রে সেভাবে এখনও পৌঁছতে পারেনি। কিন্তু যেভাবে অন্যদিকে দেখা যাচ্ছে যে সকাল থেকে কিন্তু একটা অভিযোগের পাহাড় জমা পড়েছে বলা যেতে পারে নির্বাচন কমিশনে। তার কারণ আমরা সকালের 9টার সময় আমরা দেখেছিলাম যে প্রায় 715টি অভিযোগ পড়েছিল, সেখানে কিন্তু মাত্র 2 ঘন্টার পর 2 ঘন্টায় প্রায় দুগুণ হয়ে গেছে সেই অভিযোগের পাহাড় বলা যেতে পারে। তার কারণ 1450টি মোট ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বিজেপির পক্ষ থেকে 75টি অভিযোগ জমা পড়েছে এবং তার পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে 142টি এবং কংগ্রেসের পক্ষ থেকে 9টি। তৃণমূলের কিন্তু কোনো অভিযোগ পড়েনি। কিন্তু যেভাবে অভিযোগ দেখা যাচ্ছে বিশেষ করে দমদম, বসিরহাট এবং তার পাশাপাশি তোমার বারাসাত, এইখানে কিন্তু অভিযোগের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 473টি কিন্তু অভিযোগ শুধুমাত্র। খালিদ, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। খালিদ জামাল আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।